কুম্ভ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা না জেনে গেলে কিন্তু বিপদে পড়তেই হবে। আমি পয়েন্ট অনুযায়ী আপনাদের বলে দিচ্ছি, আপনারা যারা যেতে চান তারা একটু মন দিয়ে শুনুন। মা গঙ্গাকে একটু প্রণাম করে নিলাম। ওয়েলকাম ফ্রেন্ড, ট্রাভেলার বিপ্লব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা কোনো ট্রাভেল ভিডিও নয়। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো বিগত দিনে যে আমি কুম্ভ মেলার ভিডিও আপলোড করেছিলাম, আপনাদের দিয়েছিলাম। সেখান থেকে কিছু বন্ধুরা আমাকে অনেক রিপ্লাই করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন, কেউ যেতে ভয় পাচ্ছেন। আমি সমস্ত কিছুই ক্লিয়ার করে দেবো আপনাদের। যেসব বন্ধুরা কুম্ভ মেলায় যেতে ভয় পাচ্ছেন, যারা যাবেন বলে প্রস্তুতিও নিয়েছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। এই ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। তার থেকে বড় বিষয়, আজকের এই ভিডিওটা পুরোটা দেখবার পরে আপনাদের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কুম্ভ মেলায় কী করে যাব, গিয়ে কি করব, কোথায় থাকব, যেতে গেলে কি বাধা বিপত্তি আসতে পারে, সম্পূর্ণটাই আমরা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আমি পয়েন্ট ওয়াইজ আপনাদের কয়েকটা বিষয় বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে কিন্তু আপনাদের ভাবতে হবে। নাম্বার 1, যে প্রধান যে 6টা শাহী স্নান আছে তার মধ্যে রয়েছে মকর সংক্রান্তি, যেটা হয়ে গেছে। আজ মণি অমাবস্যা চলছে। এরপরে রয়েছে পঞ্চমী, বসন্ত পঞ্চমী, অচলা সপ্তমী, মাঘী পূর্ণিমা ও মহাশিবরাত্রি স্নান রয়েছে। সেই দিনগুলো একদিন আগে, এই দিনগুলো কিন্তু প্রয়াগরাজে সমস্ত ট্রেন বন্ধ থাকবে। আমি পুনরায় আবার বলছি, যেদিন স্নানের ডেট থাকবে তার আগের একদিন থেকে সেই দিন পর্যন্ত তার পরের দিন কিন্তু কোনো প্রয়াগরাজে ট্রেন ঢুকছে না। সুতরাং আপনাদের যারা আসতে চাইছেন ট্রেনে করে, তারা কিন্তু আরও একদিন আগে কিন্তু প্রয়াগরাজে চলে আসতে হবে। নাম্বার 2, যে সমস্ত বন্ধুরা যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী দিনের জন্য যাচ্ছেন, তারা মন মানসিকতা সেভাবেই নিজেকে প্রস্তুত করে তুলুন যে অন্তত 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হবে। কারণ প্রয়াগরাজে স্টেশন থেকে কিন্তু আগে যেরকম বাস চলছিল, বাস কিন্তু এখন অতটা ঢুকছে না। তার অনেক আগেই কিন্তু বাসকে পার্কিং করে রাখতে হচ্ছে। শুধু বাস নয়, টোটো, অটো যা আছে, কোনো ভেহিকেল কিন্তু পুরো মেলার কাছাকাছি ঢুকতে দিচ্ছে না। তাই অন্তত মন মানসিকতা সেভাবে প্রস্তুত রাখুন যে অন্তত 5 থেকে 6 কিলোমিটার পথ হাঁটতে হবে। তাই খুব ছোট বাচ্চা এবং যারা খুব বয়স্ক, যারা ফিজিক্যালি উইক, তারা কিন্তু খুব সতর্কতার সঙ্গে কিন্তু যেতে হবে। আমি কিন্তু যেতে কাউকে বারণ করছি না বা ভয়ও দেখাচ্ছি না। কি এই 144 বছর পর আজকের এই দিন, এই শাহী স্নান, এই মহাকুম্ভ আমার জীবদ্দশায় তো দূরের কথা, আমার পরবর্তী কয়েক প্রজন্মে এই 144 বছর আসবে কি কবে বলতে পারি না। তাই আপনারা অবশ্যই যান, কিন্তু কিছু এই সতর্কতাগুলো কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন। নাম্বার 3, যারা বাস বা প্রাইভেট কার নিয়ে যাচ্ছে তাদের জন্য বিশেষ সতর্ক বলতে তারা একটা জিনিস মাথায় রাখুন, মানে জানতে হবে আপনাদের, যেদিন স্নান, অর্থাৎ আগামী স্নান হচ্ছে 3 তারিখ, আপনাকে কিন্তু 2 তারিখ 8টার মধ্যে প্রয়াগরাজে ঢুকে যেতে হবে। 8টা বেজে গেলে কিন্তু প্রয়াগরাজে আর ঢুকতে পারবেন না। তাই প্রত্যেকটা ডেটের আগের দিন 8টার মধ্যে গাড়ি নিয়ে কিন্তু ঢুকে যেতে হবে। এই জিনিসগুলো একটু আপনারা মনে রাখবেন। এবং যে বন্ধুরা প্রয়াগরাজে অর্থাৎ কুম্ভ মেলায় যেতে চাইছে, তার যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সব বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে আপনাদের একটু জানিয়ে দেবেন। এবং যেসব আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাচ্ছে, তাদেরও কিন্তু একটু এই কয়েকটা ইনফরমেশন তাদের দিয়ে দেবেন, যাতে তাদের কোনো সমস্যায় না পড়ে। লাস্ট যে বিষয়টা, সেটা হলো ওখানে গিয়ে থাকা।
ওখানে গিয়ে থাকার পরিস্থিতি খুবই কিন্তু জটিল। কীরকম জটিল? আমি ফার্স্ট দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন গিয়ে আমি স্নান করে এসেছিলাম এবং আপনাদের ভিডিওতে দেখিয়েছি। সেই দিন ভক্তবৃন্দ হয়েছিল 1.5 কোটি, আনুমানিক 1.5 কোটি। আগামী 26 তারিখ অর্থাৎ মহাশিবরাত্রির দিন অনুমান করছে, ইউপি সরকার অনুমান করছে অন্তত 10 কোটি লোক হবে। তাই যারা বিশেষ করে 26 তারিখ শিবরাত্রিটা খুব ভালো দিন, তো তাই যারা শিবরাত্রির দিন যাবে বলে প্রস্তুতি নিচ্ছেন, মানসিকভাবে তৈরি হচ্ছেন, তারা কিন্তু প্রয়োজন হলে 1 দিন 2 দিন আগে গিয়ে ওখানে বিভিন্ন টেন্ট আছে, 100 টাকা থেকে শুরু, আর 200 আছে, 300 আছে, 500, 700, 1000 পর্যন্ত আছে। আপনারা 1 দিন 2 দিন আগে গিয়ে সেই টেন্টে কিন্তু থাকা শুরু করবেন। আরেকটা বিষয় অনেকেই জানতে চেয়েছে ওখানে বায়ো টয়লেট আছে কি না। হ্যাঁ আছে, 1,50,000, 1.5 লক্ষ বায়ো টয়লেট আছে। মেয়েদের ড্রেস চেঞ্জ করারও প্রচুর জায়গা রয়েছে, আপনারা নিশ্চিন্তেই যেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। আমি পুনরায় আবার বলছি, যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটা গিয়ে পৌঁছাচ্ছে না, আপনাদের মাধ্যমে শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিন। যারা যেতে চাইছে তারা কোনো বিপদে না পড়ুক, এটাই সবচেয়ে বড় বিষয়। যদি কুম্ভমেলা সংক্রান্ত কোনো বিষয় আরও কিছু জানার থাকে, আপনার কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের যথাযথ জানাবার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই মহাকুম্ভ 144 বছর পরে এসছে, পরবর্তী আর আমরা দেখতে পাবো না। তাই একবার হলেও কুম্ভমেলায়, মহাকুম্ভে যাবার চেষ্টা করব।